আসসালামু আলাইকুম। প্রথমে যে কাজটি করবেন, যে কোনো ব্রাউজারে সিলেক্ট করবেন, এরপর ব্রাউজারে প্রেস করে দেবেন। আমি গুগল ক্রোম দিয়ে কাজটি করে দেখাচ্ছি। গুগল ক্রোমে একটি প্রেস করে দিলাম। এরকম ইন্টারফেস চলে আসলে আপনারা চলে যাবেন সার্চ বারে। সার্চ বারে গিয়ে আপনাদেরকে লিখতে হবে ইপমিস লগইন। তো বন্ধুরা, আমি লিখে দিচ্ছি IPEMIS ইপমিস লগইন। এটা লেখার পর প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসলে এখান থেকে আপনারা চলে যাবেন IPEMIS, এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি প্রধান শিক্ষক, এখানে আপনার ইমেল অথবা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড এই দুটি দিয়ে সাইন ইন অপশন এখানে প্রেস করে দিতে হবে। বন্ধুরা, আমি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এবার সাইন ইন অপশন এখানে একটি প্রেস করে দেব। প্রেস করে দেওয়ার পর আপনার সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে। এ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। লক্ষ্য করুন, এরকম চলে আসবে। এরকম চলে আসলে আপনি ইপমিসে প্রবেশ করেছেন। এবার আপনাকে যে কাজটা করতে হবে, চলে যেতে হবে ড্যাশবোর্ডে। লক্ষ্য করুন, বাম পাশে পেয়ে যাবেন 3 লাইন্স। এই 3 লাইন্স অপশনটি এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে মেনু বারটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, অনেকগুলি অপশন দেখতে পাবেন। তো বন্ধুরা, আপনারা যে কাজটি করবেন, এখান থেকে চলে যাবেন আবেদন ভিত্তিক বদলি ব্যবস্থাপনা, যে অপশনটি দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে, এখানে একটি প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পর আরও অনেকগুলো অপশন আপনার সামনে চলে আসবে। এরপর এখানে আপনি পেয়ে যাবেন বিদ্যালয়ে যোগদান নামের যে অপশনটি দেখতে পাচ্ছেন, বিদ্যালয়ে যোগদান অপশনটি এখানে একটি প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পর আপনার বিদ্যালয়ে যে শিক্ষক যোগদান করার জন্য অপেক্ষমান থাকবে, তার তথ্য কিন্তু ডিটেলস এখানে আপনি দেখতে পাবেন। তিনি কোন বিদ্যালয় থেকে এসেছেন, তিনি কত স্কোর করেছেন, কবে আবেদন করেছেন, সব কিছু A to Z ডিটেলস আপনার সামনে চলে আসবে। এবার আপনার কাজ হচ্ছে তাকে যোগদান করানো। যোগদান করানোর জন্য আপনি ডান পাশে পেয়ে যাবেন নতুন একটি অপশন, যোগদান করান। এই অপশনটি এখানে একটি প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি বক্স চলে আসবে। বক্স চলে আসলে আপনি এখান থেকে ঠিক আছে অপশনটি দেখতে পাবেন। এই ঠিক আছে অপশনটিতে একটি প্রেস করে দেবেন। প্রেস করে দিলে আপনার সামনে নতুন আরও একটি বক্স চলে আসবে। ওই বক্সটিতে আপনাকে যে কাজটি করতে হবে, এই শিক্ষক আপনার বিদ্যালয়ে যে তারিখে জয়েন করেছে, ওই বক্সের মধ্যে আপনি সেই তারিখটি দিয়ে দিবেন। মনে করুন আজকে জয়েন করেছে, তাহলে আপনি দিয়ে দিবেন ওই বক্সের মধ্যে তারিখটা হচ্ছে 20/4/2024। লেখার পর ঠিক আছে অপশনটিতে প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার সাথে সাথে আপনার কাজটি কমপ্লিট। উক্ত শিক্ষক আপনার বিদ্যালয়ে জয়েন হয়ে যাবে। মূলত এভাবে একজন সহকারী শিক্ষককে আপনার বিদ্যালয়ে জয়েন করাতে হবে। তো আশা করছি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, ধন্যবাদ।